এই জন্য কাঁদছিস? বোকা মেয়ে। রেহান বুকে জড়িয়ে ধরল। তুই কেন ভাবছিস তোকে দূরে পাঠিয়ে দিতে চাই? তাহলে এটা করলা কেন? ঠিক আছে, তুই যদি যেতে না চাস তবে আমি জোর করব না। তবে তবে কি? আমার খুব ইচ্ছে ছিল তুই ওখান থেকে পোস্ট গ্রাজুয়েশন করবি। পিএইচডি তো এমনি বললাম, সেটা তো বললেই হয়ে যাবে না। অনেক সময় লাগবে, কমপক্ষে 5-6 বছর। আর এর আগে কত প্রসেস করতে হবে। তোর ইচ্ছে হলে করতে পারবি পরে এখানে থেকেই। কিন্তু এটাতে তো মাত্র 1 বছরেরই ব্যাপার। 1 বছর তোমার কাছে কম মনে হচ্ছে? আমি কিভাবে থাকব? থাক, যেতে হবে না। এখন চুপটি করে ঘুমা। আর শুন, তুই 6টা মাস যদি থাকতে পারতিস, তাহলে আমিও একটা লম্বা ছুটি পেতাম বাইরের যাবার জন্য। 6 মাস? আর বাকি 6 মাস? আরে বুদ্ধু, আমি তো লম্বা ছুটি পাব। তখন তোর কাছে যাব আর তোকে নিয়ে তারপর ফিরব। কিন্তু এত দিন থাকতে পারবো না তো। রেহানকে আরো শক্ত করে আঁকড়ে ধরলাম। যাব ভাবতেই ভেতরটা মুচড়ে ওঠে। পরদিন বিকালবেলা সবার সামনে রেহান কথাটা তুলল। সবার আগে আপত্তি করল আম্মু। বাইরে গিয়েই করতে হবে কেন? এখানে করলে সমস্যা কি? ফুপি বলল, 6 মাস হিয়া একা একা থাকবে কি করে? আমার মনে হয় না যাওয়ার খুব প্রয়োজন। রেহান আব্বুকে জিজ্ঞেস করল। আব্বু বললেন, এটা তোদেরকেই ঠিক করতে হবে। আমার আপত্তিও নেই, আবার হিয়া বাইরে যাবে এখন। এটাতে খুব একটা ছায়াও নেই। আমি মনে মনে খুশি। সবাই আপত্তি করলে আমার যাওয়াটা আটকে যাবে। কিন্তু শেষ পর্যন্ত আব্বু কিছু সময় চুপচাপ থেকে আম্মু আর ফুপিকে বলল, রেহান যদি চায়, তবে আমাদের মনে হয় আপত্তি করা ঠিক হবে না। শেষ পর্যন্ত আমার যাবার সিদ্ধান্ত হলো। রেহান খুব আগ্রহের সাথে যাবার সব আয়োজন করল। সবাই আমার প্রয়োজনীয় সবকিছু আস্তে আস্তে গুছানো শুরু করল। কিন্তু আমার হাত পা ভেঙে আসছে। একে তো সবাইকে ছেড়ে যাব, তার উপর অচেনা একটা দেশে একা। আমার একটুও ভালো লাগছে না। যাবার দিন ঘনিয়ে এসেছে। আগামী পরশু ফ্লাইট। আম্মু, ফুপু, দিয়া, মাহি আপু সবাই মিলে প্যাকিং করল। মাহি আপু, রিয়াদ ভাইয়া এসেছে, আমি চলে যাচ্ছি বলে। আমার কিচ্ছু ভালো লাগছে না। খাবার গলা দিয়ে নামছে না। সবাই একসাথে ডিনারে বসেছি, কিন্তু আমি শুধু নাড়াচাড়া করেই যাচ্ছি। রেহানের দিকে তাকিয়ে দেখি ওরও একই অবস্থা। আমি আর থাকতে পারলাম না। উঠে রুমে চলে এলাম। কিছুক্ষণ পর রেহান রুমে আসলো। এসে দেখে আমি বেডে গুটিসুটি মেরে আছি। ও কিছু না বলে আমার পাশে বসল। আমার পিঠে হাত রেখে বলল, এভাবে যদি মন খারাপ করিস তাহলে তো তোমার বুঝি একটুও কষ্ট হচ্ছে না? রেহান কপালে চুমু খেয়ে তার বুকে জড়িয়ে রাখে। ভীষণ কষ্ট হচ্ছে। একটু ঘুমালে মনে হয় আরো কম সময় পাবো রেহানের সাথে। কারো চোখেই ঘুম নেই। ঘুমহীন একটা রাত কাটল। পরের দিন কিভাবে কেটে গেছে বুঝতেই পারিনি। সময় মনে হচ্ছে দৌড়ে চলে গেল। আজ আমার ফ্লাইট। এয়ারপোর্টের জন্য বের হব। রেহান শক্ত করে আঁকড়ে ধরে আছে। সারা মুখে চুমু খেতে খেতে বলল, তুই একদম মন খারাপ করবি না। দেখবি দেখতে দেখতে সময় চলে যাবে। আর রোজ কতবার কথা বলি দেখিস। আম্মু, ফুপি, দিয়া, আরিফ, মাহি আপু, রিয়াদ ভাইয়া সবার কাছ থেকে বিদায় নিলাম। আম্মু, ফুপি তারা এমন কান্নাকাটি শুরু করলো যে আমিও কেঁদে ফেললাম। আব্বুকে দেখতে পেলাম না। খুঁজে দেখলাম আব্বু গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কাছে যেতেই বুকে জড়িয়ে নিয়ে বললেন, ভালো থাকিস রে মা, আর সব সময় ফোন করবি। মাথায় একটা চুমু খেলেন। সবাইকে ছেড়ে আমি উড়াল দিলাম সুদূর প্রবাসে। জানি যখন আমার প্লেন এয়ারপোর্ট ছেড়েছে তখনও সবাই এখানে দাঁড়িয়েই ছিল। অজানা শূন্যতায় ভাসছি আমি। ঠিক অজানা নয়, শূন্যতাটা কিসের তা আমি জানি। ল্যান্ডিং এর পরে ইমিগ্রেশনের ঝামেলা শেষ করে বের হতে 2-3 ঘন্টা দেরি হয়ে গেছে। বের হবার পরই দুজন মানুষ এগিয়ে এলো আমার দিকে। হিয়া। বাঙালি দেখেই বুঝতে পেরেছি। জি। কিন্তু আপনারা? ওয়েট। আমার হাতে একটা ট্যাব ধরিয়ে দিল। পৌঁছে গেছিস?
হ্যাঁ, মাত্র বের হলাম। রেহান ভিডিও কল দিয়েছে। আচ্ছা, ওরা আমার বন্ধু আদিল আর ওর ওয়াইফ জেরিন। ওরা তোকে সব হেল্প করবে। এখন গিয়ে রেস্ট নিয়ে পরে ফোন দিবি। আচ্ছা ঠিক আছে, বাসায় সবাইকে বলে দিও। আচ্ছা, বলছি এক্ষুনি। ফোন রেখে দিল রেহান। আমি জেরিন, আদিল, দুজনেই পরিচয় দিল। খুব ভালো লাগছে আপনাদের পেয়ে। আমার তো ভয় করছিল একা কিভাবে কি করব। আপনি আপনি করছো কেন? আমি ভাই, আপনি করতে পারবো না। তুমি করেই বলবো। জেরিন ভাবি বলল। আমি হেসে বললাম, আমাকে তুমি করেই বলবেন। এখানে দাঁড়িয়েই সব কথা বলবে? আগে বাসায় চলো। আদিল ভাই তাড়া দিলেন। গাড়িতে উঠলাম। জেরিন ভাবি বললেন, তোমার পাগল বর তো ফোন করে করে পাগল করে দিয়েছে। তুমি ল্যান্ড করার আরো 1 ঘন্টা আগে এসে বসে আছি। আমি উনার কথা শুনে হাসছি। এখানে আমার অ্যাডমিশন হয়ে গেছে। একদম অন্যরকম পরিবেশে দিনগুলো কেটে যাচ্ছে। প্রতিদিনই কয়েকবার করে রেহান ফোন দিচ্ছে আর অন্যরা তো দিচ্ছেই। জেরিন ভাবি আমাকে অন্য কোথাও যেতে দেননি। বাধ্য হয়ে উনাদের সাথেই থেকে গেলাম। এতে অবশ্য আমার ভালোই হয়েছে, কারণ একা একা সময় কাটতো না। উনাদের সাথে ভালোই সময় যাচ্ছে। বেশ কিছু দিন পরে ভাবি কিছু বাঙালি পরিবারকে ইনভাইট করলেন। সবার সাথে পরিচয় করিয়ে দিলেন। এর মধ্যে একটা সুন্দরী মেয়ে আসলো। সবার সাথে খুব হেসে হেসে কথা বলছিল। বুঝতে পারলাম সবার খুব পরিচিত। মেয়েটা বেশ কয়েকবার আমার দিকে তাকিয়েছে। ভালো করে খেয়াল করলাম মেয়েটা আমাকে ভালো করেই পর্যবেক্ষণ করছে। এতে আমি খানিকটা বিব্রত বোধ করছিলাম। মেয়েটা আমার কাছে এসে বলল, তুমি হিয়া? জি। তোমার কথা অনেক শুনেছি। ভালো লাগলো দেখা হওয়ায়। আমার কথা শুনেছেন কার কাছে? এখানে এতদিন আছো আর এখানে নতুন কোনো বাঙালি এলে পরিচিত জনদের মুখেই শোনা যায়। বলেই মেয়েটা মিষ্টি করে হাসল। আমি আফরিন। সবাই রিন বলেই ডাকে। নামটা শুনেই বুকে ভেতর ধক করে উঠল। আফরিন খুব ভালো আমার মুখের দিকে তাকিয়ে আছে। হয়তো আমার মুখের দিকে চেয়ে মনের কোনো পরিবর্তন আজ করতে চাইছে। আমি মৃদু হেসে বললাম, খুব সুন্দর নাম আপনার। তোমার নামটাও অনেক সুন্দর। ধন্যবাদ। চলুন ওখানে বসি। আফরিনকে নিয়ে সবার সাথে বসে গল্প করলাম। আজ আমার মন ভালো নেই। রেহান ফোন দিচ্ছে, কিন্তু আমি ফোন রিসিভ করতে ইচ্ছে করছে না। 3 বারের মাথায় ফোন তুললাম। কিরে কি করছিস? কিছু না, শুয়ে আছি। শরীর খারাপ? না তো, ভালো আছি। তুমি কি করছো? এত সময় ধরে ফোন দিচ্ছি, ধরিসনি কেন? কি হয়েছে বল? আরে কিছু হয়নি, বুঝতে পারিনি রিং হচ্ছে যে। একটা মিথ্যা বললাম রেহানকে। রেহানের মুড অফ হয়ে গেছে বুঝতে পারলাম। হঠাৎ মনে হলো কি করছি আমি। আফরিন রেহানের অতীত। আফরিনের সাথে দেখা হয়েছে তাতে আমার মন খারাপ হতেই পারে, কিন্তু তাই বলে রেহানের উপর তার প্রভাব ফেলবো কেন? রেহান তো অকপটে স্বীকার করে নেয় যা সত্যি। এটা ভাবতেই নিজেরই খুব খারাপ লাগলো। কি হয়েছে তোর? আজ ভীষণ অন্যমনস্ক লাগছে। কিছু হয়নি গো। একটা কথা বলবো? বল। আজ আফরিনের সাথে দেখা হয়েছে। কোথায়? জেরিন ভাবি অনেককে ইনভাইট করেছিল। আফরিনও এসেছিল। কথা বলেছিস? হুম, ও নিজেকে থেকে এসেই কথা বলল। আমি তো চিনতাম না। হুম, বুঝেছি এই জন্যই মন খারাপ তোর। আর ইচ্ছে করেই ফোন ধরিসনি। আমি কিছু না বলে চুপ করে নীরব স্বীকারোক্তি দিলাম। তুই কি এখনো বাচ্চা আছিস? সত্যিটা তুই জানিস। তারপরও মন খারাপ কেন? এখন তুইই আমার জীবনের সত্যি। এমনি, আমি তো মন খারাপ করতে চাইনি। হয়ে গেছে। বুঝলাম। মন ভালো করার মেডিসিন কিন্তু আছে আমার কাছে। তাই বুঝি? হুম, আছেই তো। এখন 2 দিন পরে তুই বাচ্চার মা হবি, আর কই এখন নিজেই বাচ্চামি করিস। বিষয়টা কেমন হবে জানিস? কেমন? এক বেবি আরেক বেবির মা। চলবে।